Hello, my dear students. How are you? I welcome to you my online-based ICT class for you. To English version ICT, subject ICT, page 43. আজকে আমরা পেইন্ট প্রোগ্রামের পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। পেইন্ট প্রোগ্রামের পেন্সিল টুল। পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই দেখো পেজ নাও 43 পেজ, এই যে 43 পেজ। page, take the mouse pointer in the pencil tool. প্রথমে মাউস পয়েন্টারটাকে পেন্সিল টুলের মধ্যে নিতে হবে। সিলেক্ট ইট বাই ক্লিকিং অন ইট, অর্থাৎ মাউস পয়েন্টারটাকে পেন্সিল টুলের মধ্যে নিয়ে ক্লিক করতে হবে। সিলেক্ট ইট বাই ক্লিকিং ইট, অর্থাৎ মাউস পয়েন্টারকে পেন্সিল টুলের মধ্যে নিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, পেন্সিল টুলটা দেখতে অনেকটা এরকম, দেখো পেন্সিল টুলটা দেখতে অনেকটা এরকম। পেন্সিল টুলটা অনেকটা দেখতে এই ধরনের। ঠিক আছে, তো এই পেন্সিল টুলটার মধ্যে মাউস পয়েন্টার নিয়ে তারপরে ক্লিক করতে হবে, তাহলে পেন্সিল টুলটা সিলেক্ট হবে। টেক দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া। এখন ড্রয়িং এরিয়াতে কি নিতে হবে? মাউস পয়েন্টার নিতে হবে। ড্রয়িং এরিয়াতে টেক দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়াতে নিতে হবে। ড্রয়িং এরিয়াতে নেওয়ার পরে দি পয়েন্টার চেঞ্জেস টু এ পেন্সিল। পয়েন্টারটা তখন চেঞ্জ হয়ে যাবে কি একটা পেন্সিলে, পয়েন্টারটা একটা পেন্সিলে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মাউস পয়েন্টারটা যখন আমি পেন্সিল টুল সিলেক্ট করার পরে মাউস পয়েন্টারটা যখন আমি ড্রয়িং এরিয়াতে নিয়ে যাব, তখন পেন্সিল টুলটা একটা পয়েন্টারটা একটা পেন্সিলে রূপান্তর হয়ে যাবে। এরপরে প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন। প্রেস এবং হোল্ড, অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখতে হবে কোনটা? মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন। নাও হোয়েন ইউ মুভ দি মাউস, যখন আমি মাউসটাকে মুভ করাবো, অর্থাৎ আমি যখন কোনো কিছু আঁকতে যাব এই পেন্সিল টুল দিয়ে, তখন প্রেস দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে লেফট মাউস বাটনটা। হোয়েন ইউ মুভ দি মাউস দি পয়েন্টার উইল ড্র এ লাইন, তখন পয়েন্টারটা কি একটা লাইন কি এঁকে ফেলবে, ড্র এ লাইন। ঠিক আছে, হোয়েন ইউ ওয়ান্ট টু স্টপ ড্রয়িং, আমি যখন এই ড্রয়িং আঁকাটা শেষ না হওয়া পর্যন্ত সেটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। লেফট মাউস বাটনে চাপ দিয়ে প্রেস করে লেফট মাউস বাটন ধরে রেখে আমি যেখানে যেখানে নিয়ে যাবো সেটুকু পর্যন্ত মানে লাইন আঁকা হয়ে যাবে। রিলিজ দি মাউস, তারপরে মাউসটা ছেড়ে দিতে হবে। রিলিজ দি মাউস। ইউ ক্যান চেঞ্জ দি, তো আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। ইউ ক্যান চেঞ্জ দি থিকনেস অফ দি পেন্সিল ফ্রম দি সাইজ মেনু। সাইজ মেনু থেকে আমরা এই পেন্সিলের যে চিকন মোটা, হ্যাঁ, এটা আমরা কি চেঞ্জ করতে পারবো। পেন্সিল দিয়ে যদি আমরা ড্রয়িং করি, দেখো যে এই ধরনের করে বিভিন্ন সাইজের লাইন আঁকা যাবে। কখনো চিকন হবে, কখনো মোটা হবে। ঠিক আছে, এই ধরনের করে চিকন বা কখনো মোটা করে আঁকা যাবে। অর্থাৎ এই সাইজটা আমরা কি করতে পারি? আমরা চেঞ্জ করতে পারি। ইউ ক্যান চেঞ্জ দি থিকনেস, আমরা থিকনেসটা চেঞ্জ করতে পারি অফ দি পেন্সিল ফ্রম দি সাইজ মেনু। সাইজ মেনু থেকে পেন্সিলের থিকনেসটাকে আমরা চেঞ্জ করতে পারি। অ্যান্ড দি কালার ফ্রম দি কালার বক্স, এবং কালার বক্স থেকে কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই আমরা যে পেন্সিলটা দিয়ে যে ড্রয়িং করব, এটা কখনো চিকন হবে, আবার কখনো একদম মোটা হবে। হ্যাঁ, একদম মোটা হবে, আমরা ইচ্ছা করলে আরও মোটা করতে পারবো। এটা কোথেকে চেঞ্জ করব? ফ্রম দি সাইজ মেনু থেকে। এবং কালারটাও কালার বক্স থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে,
ড্র লাইন্স অফ ডিফারেন্ট থিকনেস, এবং ডিফারেন্ট থিকনেসের লাইন আমরা আঁকতে পারবো, অ্যান্ড কালার্স দিতে পারবো ইন দি ড্রয়িং এরিয়া। ড্রয়িং এরিয়াতে আমরা ডিফারেন্ট থিকনেস মানে অর্থাৎ ডিফারেন্ট থিকনেস দিতে পারবো, আর কালারও দিতে পারবো। ঠিক আছে, এবার আসো মেকিং এ ড্রয়িং। মেকিং এ ড্রয়িং মধ্যে মেকিং এ ড্রয়িং এর মধ্যে লেট আস ড্র এ বেলুন, অর্থাৎ আমরা একটা বেলুন আঁকার জন্য কিভাবে আঁকতে পারি। পৃষ্ঠা 44, সবাই বইটা খোলো। ঠিক আছে, তাহলে মেকিং এ ড্রয়িং দি ওভাল টুল দিয়ে আমরা কিভাবে করব। লেট আস ড্র এ বেলুন, আমরা একটা বেলুন আঁকার জন্য কি করতে পারি, ড্র এ বেলুন। তাহলে সিলেক্ট দি ওভাল টুলটা হচ্ছে যে এটা হচ্ছে ওভাল টুল। ঠিক আছে, এই ওভাল টুল দিয়ে আমরা বেলুন আঁকতে পারবো। কিভাবে দেখো, অর্থাৎ প্রথমে সিলেক্ট করতে হবে এই টুলটা ফ্রম দি শেপস গ্রুপ বাই ক্লিকিং অন ইট, অর্থাৎ শেপস গ্রুপস থেকে আমি ওভাল টুলটা প্রথমে কি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করব। আমি আবার বলছি, শেপস গ্রুপ থেকে ক্লিকের মাধ্যমে আমি ওভাল টুলটা প্রথমে সিলেক্ট করব। অন ইট, ক্লিকিং অন ইট, ইট ইজ কল্ড দি ওভাল টুল, এবং এই টুলটাকে বলা হয় কি ওভাল টুল। এটা একটু চ্যাপ্টা হবে, অনেকটা এরকম ওভাল টুল। আচ্ছা, ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া। আমি ওভাল টুলটা সিলেক্ট করার পরে এবার মাউস পয়েন্টারটা কোথায় নিতে হবে, ড্রয়িং এরিয়াতে নিতে হবে। ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়াতে মাউস পয়েন্টার নিতে হবে। দি পয়েন্টার চেঞ্জেস টু দি শেপস, পয়েন্টারটা তখন এই শেপে চেঞ্জ হয়ে যাবে। দেখো, পয়েন্টারটা তখন এই শেপে চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের একটা শেপ হয়ে পয়েন্টারটা এই ধরনের একটা শেপে চেঞ্জ হবে যখন আমি ওভাল টুলটা সিলেক্ট করে মাউস পয়েন্টারটাকে আমি ড্রয়িং এরিয়াতে নিয়ে যাব। আমি ওভাল টুল সিলেক্ট করার পরে মাউস পয়েন্টারকে ড্রয়িং এরিয়াতে নিয়ে যাওয়ার পরে তখন পয়েন্টারটা এই ধরনের একটা শেপে চেঞ্জ হবে। প্রেস অ্যান্ড হোল্ড দি লেফট মাউস বাটন, এটাকে মাউস পয়েন্টারের লেফট মাউস বাটনে চাপ দিয়ে ধরে রেখে তারপরে মাউস পয়েন্টারটাকে মুভ করতে হবে। মুভ দি মাউস টু ড্র দি আউটলাইন অফ এ বেলুন, অর্থাৎ বেলুনের এই আউটলাইনগুলো আঁকার জন্য এটাকে মুভ করতে হবে। রিলিজ দি মাউস বাটন আফটার ইউ হ্যাভ ড্রোন এ রাউন্ড শেপড বেলুন, অর্থাৎ এই রিলিজ দি মাউস বাটন অর্থাৎ আফটার ইউ হ্যাভ ড্রোন এ রাউন্ড শেপ বেলুন, অর্থাৎ রাউন্ড শেপ একটা গোলাকার শেপের একটা বেলুন আঁকার পরে মাউস পয়েন্টারটার প্রেসটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ এই ধরনের স্ক্রিন সিক্সের মতো একটা বেলুন আঁকা কমপ্লিট হলেই তারপরে আমরা মাউস পয়েন্টারটা কি ছেড়ে দিতে পারবো, এর আগে ছেড়ে দিতে পারবো না। নাও লেট আস ড্র দি, ঠিক আছে, নাও লেট আস ড্র দি স্ট্রেট অফ দি বেলুন ইউজিং দি ব্রাশ টুল। এবার আমরা ব্রাশ টুল ব্যবহার করে আমরা নাও লেট আস ড্র দি স্ট্রিং অফ দি বেলুন ইউজিং দি ব্রাশ টুল। ব্রাশ টুলের নিচে আমরা একটা স্ট্রিং দিব, অর্থাৎ
ব্রাশ টুলের এই বেলুনের নিচে একটা স্ট্রিং দিব। এটা কেমন? যেমন এটা হচ্ছে যে বেলুন, এটার নিচে একটা স্ট্রিং দিব, অর্থাৎ নিচে একটা দাগ দিব, যে কোনো একটা দাগ দিব। ঠিক আছে, যে কোনো একটা দাগ দেওয়ার জন্য স্ট্রিং দিব। সিলেক্ট দি ব্রাশ টুল, আমরা ব্রাশ টুলটা প্রথমে সিলেক্ট করবো। আবার ব্রিং দি মাউস পয়েন্টার ইনসাইড দি ড্রয়িং এরিয়া। মাউস প্রথমে ব্রাশ টুলের মধ্যে ব্রাশ টুল সিলেক্ট করবো। ব্রিং দি মাউস পয়েন্টার নিয়ে যাব, মাউস পয়েন্টার নিয়ে যাব ইনসাইড দি ড্রয়িং এরিয়া, ড্রয়িং এরিয়াতে নিয়ে যাব। দি পয়েন্টার চেঞ্জেস টু, পয়েন্টারটা তখন চেঞ্জ হয়ে যাবে এই ধরনের। পয়েন্টারটা তখন পয়েন্টারটা তখন এই ধরনের চেঞ্জ হয়ে যাবে। আমি যখন ব্রাশ টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউস পয়েন্টারটা যখন আমি ড্রয়িং এরিয়াতে নিয়ে যাব, তখন অনেকটা এই ধরনের চেঞ্জ হয়ে যাবে। সিলেক্ট দি অরেঞ্জ কালার ফ্রম দি কালার গ্রুপ, কালার গ্রুপ থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করি, বা যে কোনো কালার সিলেক্ট করি, বা অরেঞ্জ কালার সিলেক্ট করি। ব্রিং দি মাউস পয়েন্টার অ্যাট দি বটম অফ দি বেলুন, অর্থাৎ এবার মাউস পয়েন্টারকে কোথায় নিয়ে যাব? আমি বটম অ্যাট দি বেলুন, বেলুনের একদম নিচের দিকে আমি নিয়ে যাব মাউস পয়েন্টারকে। প্রেস অ্যান্ড হোল্ড, চাপ দিয়ে ধরতে হবে। কোনটা? লেফট মাউস বাটনটা ধরতে হবে। অ্যান্ড মুভ দি মাউস পয়েন্টার, এবং মাউস পয়েন্টারটাকে মুভ করতে হবে। টু ড্র দি থ্রেড অফ দি বেলুন, অর্থাৎ বেলুনের ওই স্ট্রিংটা আঁকার জন্য বেলুনের মাথা পর্যন্ত, বেলুনে যতক্ষণ যে বেলুনে লাগানো পর্যন্ত আমাকে কি ড্র করতে হবে, আঁকতে হবে। স্ক্রিন 7, অর্থাৎ এই ধরনের একটা রশির মতো করে বেলুনের নিচের দিকে একটা রশির মতো একটা দাগের মতো করে আঁকতে হবে। আঁকা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আঁকতে হবে। ঠিক আছে, তারপরে আমরা ইরেজিং অ্যান্ড রিড্রয়িং, আমরা এই ধরনের যদি আমরা আবার লেটাস ইরেজ দি থ্রেড অফ দি বেলুন অ্যান্ড রিড্র দি ব্লু কালার। এর আগে আমরা অরেঞ্জ কালার এটা এঁকেছি, এখন আমরা ইচ্ছা করলে ব্লু কালার রাখতে পারবো। কিভাবে? Let us erase the thread of the balloon and redraw in the blue color, অর্থাৎ ব্লু কালার দিয়ে আমরা ইরেজ করে আবার কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করে আমরা কি আবার আরেকটা কালার দিতে পারবো। যেমন সিলেক্ট দি ইরেজার টুল আমরা দিয়ে মুছে আবার আরেকটা কালার দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে সিলেক্ট করে কোনটা সিলেক্ট করব? ইরেজ দি থ্রেড অফ দি বেলুন অ্যান্ড রিড্র দি ব্লু কালার, অর্থাৎ আমরা ইরেজারটা প্রথমে সিলেক্ট করে ইরেজার দিয়ে আমরা মুছে আবার ইচ্ছা করলে আমরা ব্লু কালারটা দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নো মোর টুডে। Again see you next another online ICT class. সেই পর্যন্ত stay home, stay safe. Thank you all.